আমার পুরো মেকআপ কেরিয়ারে এর আগে কখনোই আমার এরকম অভিজ্ঞতা একদমই হয়নি। মাত্র দুটো ব্রাশ আর একটা মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি কিভাবে মেকআপ করলাম আর কেনই বা করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস লাইফস্টাইল। তো সেদিন আমি সায়নদের বাড়িতে গিয়েছিলাম, আর যাওয়ার পর আমি জানতে পারি যে সায়নদের পাশের বাড়ির একজন আমার কাছে সাজতে চায়, মানে ওরা সায়নদের নেইবার অ্যাকচুয়ালি, আর এমনিও সায়নদের সাথে খুব ভালো সম্পর্ক। ওদের যাওয়াটাও হুট করেই ঠিক হয়েছে, তো আমাকে তখনই বলেছিল। এবার যেহেতু আমি আগের থেকে জানতাম না, তো সেই জন্য আমি কোনোই প্রোডাক্ট নিয়ে যাইনি। তো আমি জাস্ট দিদিকে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কি কি প্রোডাক্ট আছে, আর দিদি যেহেতু প্রফেশনাল নয় তাই দিদির কাছে খুব বেশি প্রোডাক্ট থাকবে না, এটা একদমই স্বাভাবিক বিষয়। জাস্ট একটা প্যালেট ছিল আর মাত্র দুটো ব্রাশ। আমি তখনও পর্যন্ত ভাবছিলাম যে আমি কি ব্রাশ, মানে লাস্ট পর্যন্ত আমি এই ব্রাশটা দিয়ে আই মেকআপ ব্লেন্ড করেছি। তোমরা ভাবতে পারছো, যেহেতু আর কোনো ব্রাশ ছিল না আর আমার কাছে কোনো অপশানও ছিল না। আর সত্যি বলতে কি, এই দিদিটা খুব ভালো, এই দিদিটার বিহেভিয়ার এত ভালো। শুধু এই দিদিটা নয়, দিদির দুটো মেয়ে আছে, ওদের বিহেভিয়ারও খুবই ভালো। তো আমি সেই জন্যই একদমই না করিনি। অ্যান্ড মেকআপ করার পর দিদি আমায় জিজ্ঞেস করছিল যে তোমায় আমি কত টাকা দেবো। আমি বলছিলাম যে আমি তো কোনোই প্রোডাক্ট দিইনি, এবার দেখো তুমি কত দেবে। আর দিদি আমাকে পুরো পেমেন্টটাই করেছে, মানে যতটা করা দরকার। তো দেখো, এই প্রোডাক্টগুলোকে আমি কখনোই খারাপ বলবো না, কারণ এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা সাধারণভাবে বাড়িতে সাজি আর অনেক মানুষই সাজে। আমি এটা বলতে চাইছি না, আমি বলছি যে আমি তো এক ধরনের প্রোডাক্ট দিয়ে করে করে অভ্যস্ত। আমার এক একটা ব্রাশের ব্যাগে এক একটা জিনিসের জন্য এক একটা ব্রাশ রয়েছে। তো সেখানে আমি দুটো ব্রাশ দিয়ে কি করে ফুল মেকআপটা করলাম, প্লাস আমি কিভাবে মানে জাস্ট একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আইশ্যাডো, হাইলাইটার, ব্রঞ্জিং সমস্ত কিছু, ইনফ্যাক্ট ব্লাশ সব কিছু করলাম, সেটাই আসলে আমার একটা নতুন অভিজ্ঞতা যে আমি প্রত্যেকটা সিচুয়েশনে নিজে মানিয়ে নিয়ে মেকআপটা করতে পারবো কিনা। এইটাই হচ্ছে আমার মেন মানে বলাটা, যে আমি আদতেও মেকআপটা কতটা শিখেছি, যে নিজের কমফোর্টের বাইরে গিয়ে আমি মেকআপটা করেছি। তো দিদি আমায় প্রথমেই বলেছিল আমাকে খুব সিম্পল একটা লুক করবে, আর দিদি ওপেন হেয়ার চেয়েছিল, তো আমি ওপেন হেয়ারই রেখেছি। আর দিদি বলেছিল কোনো হেভি কিছু করবে না, একদম সিম্পল লাইটের ওপর করবে। তো আমি সেই রকমই করেছি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। দিদি খুব খুশি ছিল, দিদির খুব ভালো লেগেছিল। দিদি বলছিল যে আমি এই রকমই চেয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তুমি কেমন সাজতে চাও? প্রিন্সেস। আর ড্রেসটা তো অলরেডি প্রিন্সেসদের মতো, তাই না বেলি? ইউ আর সো বিউটিফুল। ও এটা কি? আর তোমাকে একটু দেখি প্রিন্সেসটাকে। আও, তোমার ভালো লেগেছে? আর হাতের রিংটা একটু দেখি, প্রিন্সেসের রিংটা। কি সুন্দর রিংটা প্রিন্সেসের। আর তোমার মেকআপ বক্স দেখি, ওগুলো সব তোমার গার্ডার? ওয়াও, সো বিউটিফুল। কি করবে? নেইল করবে? কেন, তোমার নেইলগুলো তো এমনি খুব সুন্দর, আবার নেইল করবে? ও, আর একটু ও এগুলো করবে, এগুলো নেইলে করবে? বাহ, ভেরি গুড। তো এরকম নতুন অভিজ্ঞতাতে তো আমি খুবই খুশি। এখন আমি বলতে পারি যে না, আমি এরকম সিচুয়েশান আসলে আবার সত্যি পারবো। তো যাই হোক, আই এম ভেরি হ্যাপি। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি দিদিকে আর ওই পুচকেটাকেই সাজিয়েছিলাম বলতে একটু টাচ আপ করেছিলাম, যেহেতু ও বাচ্চা। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।